এখনকার সময় পুরো এআই জগৎ চ্যাটজিপিটি থেকে শুরু করে টেসলা, গুগল ডিপ মাইন্ড, মেটা এআই সবাই একটা জিনিসের উপর ডিপেন্ড করে, আর সেটা হলো এনভিডিয়ার জিপিইউ। এআই মানে এখন এনভিডিয়া। কিন্তু প্রশ্ন হলো, এটা কি একটা টেকনোলজিক্যাল সাকসেস স্টোরি, নাকি এটা কোনো একটা মনোপলি যেটা ভবিষ্যতের এআই প্রোগ্রেসের জন্য বিপজ্জনক হয়ে উঠছে? এই উত্তর খুঁজতে হলে আমাদেরকে একদম শুরুর দিকে যেতে হবে। 1993 সালে জেনসেন হুয়াং, ক্রিস ম্যালাচোস্কি আর কার্টিস প্রিয়েম মিলে একটা ছোট স্টার্টআপ তৈরি করলেন, নাম দিলেন এনভিডিয়া। তাদের এইম তখন একদম সহজ, ফাস্টার গ্রাফিক্স ফর গেমিং, জাস্ট এতটুকুই। 1999 সালে তারা বানালেন জিফোর্স 256, যেটাকে তারা বলল ওয়ার্ল্ডস ফার্স্ট জিপিইউ। এই চিপ একটা রেভলিউশন ক্রিয়েট করলো, মিলিয়ন্স অফ ট্রানজিস্টরস, প্রোগ্রামেবল শেডিং আর প্যারালাল কম্পিউটিং। কিন্তু আসল গল্পটা শুরু হয় যখন এনভিডিয়া বুঝলো জিপিইউ শুধু গেমস রেন্ডার করার জন্য না, বরং প্যারালাল কম্পিউটেশন পাওয়ার হাউস হতে পারে। একটা জিপিইউ যেমন ইন্টেল i9 বা AMD রাইজেন একসাথে কয়েকটা টাস্ক করতে পারে, খুব হাই ফ্রিকোয়েন্সি কিন্তু কম প্যারালালিজম। জিপিইউ অন দ্য আদার হ্যান্ড ছোট ছোট হাজার হাজার কোর্স একসাথে মিলিয়ন্স অফ ক্যালকুলেশন করতে পারে। আর এআই মডেল যেমন চ্যাটজিপিটি বা স্টেবল ডিফিউশন, এগুলোর জন্য দরকার ম্যাসিভ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পাওয়ার। তো 2006 সালে এনভিডিয়া রিভিল করলো কুডা, মানে কম্পিউট ইউনিফাইড ডিভাইস আর্কিটেকচার। এটা একটা সফটওয়্যার প্ল্যাটফর্ম যা জিপিইউর পাওয়ার আনলক করে দেয় এআই রিসার্চারদের জন্য। আর সেখানেই হলো একটা গেম চেঞ্জ। রিসার্চাররা যখন আগে মাসের পর মাস ধরে মডেল ট্রেন করতো সিপিইউতে, তারা এখন জিপিইউতে সেটা একদিনে করে ফেলতে পারছে। তারপর এই কুডা ইকোসিস্টেম এত বড় হলো যে আজও টেনসরফ্লো, পাইটর্চ, জ্যাক্স সবকিছুই এনভিডিয়া জিপিইউর জন্য অপটিমাইজড। আজকের দিনে এনভিডিয়া এআই হার্ডওয়্যার মার্কেটের 80 থেকে 90% শেয়ার দখল করে রেখেছে। ডেটা সেন্টারে এআই ট্রেনিং এ প্রায় 97% মার্কেট শেয়ার তাদের হাতে। তাদের ফ্ল্যাগশিপ চিপ যেমন H100 এ আছে 80 বিলিয়ন ট্রানজিস্টরস, 700 ওয়াট পাওয়ার, আর প্রত্যেকটা কার্ডের দাম প্রায় $30,000 থেকে $40,000 পর্যন্ত। একটা DGX 800 সার্ভার মানে 8টা জিবি একসাথে দাম প্রায় $4 লক্ষ। এরকম এমন হাজার হাজার সার্ভার কিনেছে ওপেন এআই, গুগল, মেটা, অ্যামাজন, অ্যানথ্রোপিক। আর রেজাল্ট 2024 সালের শেষে এনভিডিয়ার রেভিনিউ $100 বিলিয়ন কাছাকাছি, আর মার্কেট ক্যাপ $2.5 ট্রিলিয়ন, যা কিনা অ্যাপেল, মাইক্রোসফটের পরেই। এখন এআই হার্ডওয়্যার মার্কেটে মনোপলি কিন্তু শুধু প্রোডাক্ট না, এনভিডিয়া পুরো ইকোসিস্টেমটা কিন্তু দখল করে রেখেছে। যেমন দেখেন, অন্য জিপিইউ কোম্পানি যেমন AMD বা ইন্টেল, এরা জিপিইউ বানালেও তাদের সফটওয়্যার ইকোসিস্টেম যেমন HIP, ওয়ান API এগুলো কুডার মতোই এত ম্যাসিভ না। তাই এআই কোম্পানিদের এনভিডিয়া ছাড়া কোনো রাস্তা নেই। এনভিডিয়া পাইটর্চ ও টেনসরফ্লোর ভিতরে ডিপ লেভেল অপটিমাইজেশন করে রেখেছে, মানে একই কোড AMD জিপিইউতে 50% স্লোয়ার। তো এনভিডিয়া কিন্তু শুধু চিপ না, তারা তৈরি করেছে NVLink, InfiniBand, নেটওয়ার্কিং এবং DGX সার্ভার্স, সব প্রোপ্রাইটারি স্ট্যান্ডার্ড, যাতে ইকোসিস্টেম থেকে বের হওয়া আরো কঠিন হয়ে যায়। আপনি কি জানেন মাইক্রোসফট, এজিওর, গুগল ক্লাউড, অ্যামাজন AWS সবাই এনভিডিয়ার জিপিইউ ইনফ্রাস্ট্রাকচার লাইসেন্স করে। তাই পুরো ক্লাউড ওয়ার্ল্ড এনভিডিয়ার উপর কিন্তু ডিপেন্ডেন্ট। তাহলে বুঝতেই পারছেন এনভিডিয়া কি পরিমাণে এআই হার্ডওয়্যার মার্কেট দখল করে আছে। এখন প্রশ্ন হচ্ছে, AMD ইন্টেল কেন পিছিয়ে আছে? AMD এর জিপিইউ হার্ডওয়্যার ওয়াইজ অনেক পাওয়ারফুল, বাট কুডার অল্টারনেটিভ সফটওয়্যার যেমন ইকোসিস্টেম ROCm ঠিকমতো ম্যাচিউর হয়নি। এআই ফ্রেমওয়ার্কস ROCm ঠিকভাবে কাজ করে না। অপটিমাইজেশন, ড্রাইভার সাপোর্ট, ডেভেলপার সাপোর্ট সবকিছুই কিন্তু এখানে কম। ইন্টেল আর্ক জিপিইউ এবং হাভানা গাউডি চিপ বের করেছে, কিন্তু এআই ফ্রেমওয়ার্কস এর সাথে কম্পাবিলিটি উইক। গাউডি 3 প্রমিসিং হলেও ডেভেলপার অ্যাডপশন একেবারেই কম। এরপরে এনভিডিয়ার প্রাইসিং পাওয়ার নিয়ে সবার তো আইডিয়া আছেই, এটা হচ্ছে তাদের রিয়েল মনোপলি। এনভিডিয়া কিন্তু জানে তারা ওয়ান অফ এ কাইন্ড, তাই তারা দাম নির্ধারণ করে নিজের মন মতো। এই কোম্পানি জানে যদি ট্রেন করতে হয় এনভিডিয়া জিপিইউ লাগবেই। এই তো কয়দিন আগে 2023 থেকে 24 সালে জিপিইউ শর্টেজ এমন পর্যায়ে পৌঁছেছিল যে অনেক স্টার্টআপ সেকেন্ডারি মার্কেট থেকে 2 গুণ দামে জিপিইউ কিনেছিল। টেসলা, মেটা, ওপেন এআই সবাই বিলিয়ন ডলার্স প্রি অর্ডার দিয়েছে H100 চিপের জন্য। এখন ডিমান্ড সাপ্লাই গ্যাপ এনভিডিয়াকে দিয়েছে আনরিয়াল প্রাইসিং পাওয়ার। এখন AMD বা অন্যরা সেই ইকোসিস্টেম না বানানো পর্যন্ত এই একচেটিয়া রাজত্ব চলবেই। এখন এটা কিভাবে বিপজ্জনক? এই হার্ডওয়্যারের উপর যদি এক কোম্পানির একচেটিয়া দখল হয়, তখন এআই প্রোগ্রেস তারাই কিন্তু কন্ট্রোল করবে। এনভিডিয়া চাইলেই কুডা বন্ধ করে দিতে পারে বা লাইসেন্স রেস্ট্রিক্ট করে দিতে পারে। ছোট স্টার্টআপ বা ডেভেলপিং কান্ট্রি রিসার্চাররা কিন্তু এনভিডিয়া জিপিইউ অ্যাফোর্ড করতে পারছে না। তাই এআই পাওয়ার হয়ে যাচ্ছে কেবলমাত্র বিগ টেকদের জন্য। এছাড়া জিওপলিটিক্যাল ইস্যু বা এক্সপোর্ট ব্যানের মতো ব্যাপারগুলো আছে, যেমন H100 কিন্তু চায়না ব্যান, এগুলো পুরো ইন্ডাস্ট্রি হাল্ট করে দিতে পারে। মানে এআই গ্রোথ এখন হার্ডওয়্যার পলিটিক্স এর মধ্যে বন্দী। তবে আমরা এনভিডিয়ার সাকসেস কিন্তু অস্বীকার করছি না। তারা হার্ডওয়্যার, সফটওয়্যার, ইকোসিস্টেম সব একসাথে বানিয়ে একটা পুরো এআই ওয়ার্ল্ড তৈরি করেছে। বাট মনোপলি মানে কিন্তু ইনোভেশন স্লো হয়ে যাওয়া। তাই আমরা নতুন কম্পিটিটর মার্কেটে আশা করছি যারা হবে এনভিডিয়ার একদম বিকল্প। তো এতক্ষণ আলোচনা থেকে বলা যায় এআই হার্ডওয়্যার মার্কেট এখন ঠিক যেমন জায়গায় যেখানে 90 দশকে অয়েল ইন্ডাস্ট্রি ছিল।
এনভিডিয়া এখন সেই সৌদি আরবিয়া অফ এআই চিপস। তাই প্রশ্ন এখন সিম্পল না যেমন এআই কিভাবে পৃথিবী বদলাবে, প্রশ্নটা হলো এআই এর চাবিটা আসলে কার হাতে থাকবে। তাহলে এই কথা দিয়ে আজকে ভিডিও শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।